আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি ডিসিশন নিয়ে ফেলেছি, সময়ের আগেই বর বউয়ের নাটকটা বন্ধ হোক। কি ডেঞ্জারাস দুই বোন মিলে আমাকেই বলি পাঠা বানানোর চেষ্টা করা হচ্ছে। আমি অসুস্থ, অর্ধমৃত প্রায় বলতে পারেন। আচ্ছা একটা কথা বলুন তো, আমার কি দরকার পড়েছে যে এই শরীর নিয়ে এখানে ছুটে এসে আপনাদেরকে মিথ্যে বানিয়ে বানিয়ে বলবো? হ্যাঁ হাসি, এতটা প্রতারণা করতে পারলি আমার সঙ্গে? আরে প্রতারণা তো তুই করেছিস শয়তান। কারোর কাছ থেকে টাকা খেয়ে এখানে এসে বদনাম করছিস না আমার। ভালোই ভালোই বলছি রূপমদা, চলে যাও এখান থেকে তুমি, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমার শরীরটা ভালো নেই, আপনাদের ব্যাপারটা আপনারাই বুঝে নেবেন। আমার যা বলার আমি বললাম, আমি 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 চলে যাচ্ছি। আমার আর সব ভালো লাগছে না। এখানে তো বোনকে বাঁচিয়ে নিলে কাকুই, কিন্তু বাইরে গিয়ে রূপম যেটা করবে সেটা আটকাবে কি করে? নমস্কার, আপনাদের সামনে আমরা নিয়ে আসতে চলেছি একটি সাংঘাতিক খবর। কাল রাতে সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির স্ত্রী আশি চ্যাটার্জির পরকীয়া সম্পর্কিত একটি ছবি ফ্ল্যাশ হয়ে যাওয়ার পরই সেই রূপম মিত্রকে ঢুকতে দেখা গেল সাক্ষ্যজিৎ চ্যাটার্জির বাড়িতে। মনে হচ্ছে আশি চ্যাটার্জির একটি সত্য মানুষের সামনে উঠে আসতেই চ্যাটার্জির বাড়িতে একটি সংঘাতের সম্ভাবনা রয়েছে। সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির বৈবাহিক জীবনে কি নতুন কোনো মোড় আসতে চলেছে? এই সব কিছুর জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। এই তো রূপম বাবুকে আমরা পেয়ে গেছি। আচ্ছা রূপম বাবু, আশি চ্যাটার্জির সঙ্গে আপনার ঠিক কি সম্পর্ক? নিজের স্বামীকে ছেড়ে আশি চ্যাটার্জি কাল রাতে আপনার সঙ্গে কেন রাত কাটালেন? সাক্ষ্যজিৎ চ্যাটার্জির সঙ্গে কি আপনার দেখা হয়েছে? ওনার এই বিষয়ে ঠিক কি প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া? ওনার আবার কি প্রতিক্রিয়া হবে? সত্যিটা সবার সামনে চলে এসেছে, সেই জন্য এখন ওনার মাথা ঠিক নেই। সত্যি? মানে কি সত্যি? সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আর আশি চ্যাটার্জির বিয়েটা তো কোনো সাধারণ বিয়ে নয়। নিজের ইমেজ রক্ষা করার জন্য সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আশিকে দিয়ে ওই কন্ট্রাক্টে সই করিয়ে নিয়েছেন। ওদের বিয়েটা শুধুমাত্র একটা কন্ট্রাক্ট ম্যারেজ। আমার সঙ্গে আশির একটা সুন্দর সম্পর্ক ছিল, এই কন্ট্রাক্টের জন্য সেই সম্পর্কটা ভেঙে গেছে। আর এখন সাক্ষ্যজিৎ চ্যাটার্জি শুধুমাত্র নিজের স্বার্থে আশিকে আটকে রেখে দিয়েছে, আমার কাছে আসতে দিচ্ছে না। আজও আমাকে বাড়িতে ডেকে ধমকে অপমান করে বাড়ি থেকে বার করে দিলেন। অসাধারণ! শেষ, সব শেষ। এই মেয়েটা সব শেষ করে দিল। তোমার এতদিনের সমস্ত সম্মান, ইমেজ, সবকিছু জাস্ট এক নিমেষের মধ্যে দায়িত্ব নিয়ে নষ্ট করে দিল। আর আমি জাস্ট ভাবতে পারছি না আমি সুস্মিতকে কি বলবো। কদিন পরে আমাদের শুভ পরিণয় রিলিজ, আমি জানি না এর মধ্যে লোকজন সেটাকে অ্যাকসেপ্ট করবে কিনা। সাক্ষ্য, আমি জাস্ট কিছু ভাবতে পারছি না। আমি সত্যি কিচ্ছু ভাবতে পারছি না। আশি, বাবলু, কেন করলে তুমি এটা? এবার কি এক্সপ্লেনেশন দেবে? স্যার বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে ওই লোকটার ঘরে রাতে থাকিনি। ও যা বলছে সব মিথ্যে বলছে স্যার। মিথ্যে? লোকটা সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা জিজ্ঞেস করেছি আমি তোমার কথা জিজ্ঞেস করছি। কেন কথা ঘোরাচ্ছ তুমি? তুমি ওখানে কেন গেছিলে? স্যার আমি গেছিলাম, ও ফোন করেছিল, তাই ও বলেছিল ওর জ্বর নাকি বেড়েছে। ভাবতে পারিনি, আমি বুঝতে পারিনি যে আমাকে এভাবে ফাঁসিয়ে দেবে। আরে কেন বুঝতে পারোনি সেটাই তো জিজ্ঞেস করছি। তুমি অবোধ শিশু নাকি আরশি? তুমি তো আগেও বলেছো যে ওই ছেলেটা নাকি তোমাকে আগেও ইউজ করেছিল, তাহলে আবার ইউজ করবে বলে গেলে ওখানে? অন্যায় করে ফেলেছি ওকে বিশ্বাস করে। ভাবতে পারিনি, আমি ভাবতে পারিনি এরকম একটা বাজে কেসে আমাকে জড়িয়ে ফেলবে। তুমি জড়িয়েই রয়েছো ওর সাথে আরশি, আজীবন।
তুমি শুধু শুধু কেন মিথ্যে বলে চলেছো আমি বুঝতে পারছি না। না 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 স্যার, স্যার বিশ্বাস করুন আমি ওর সাথে একদম জড়িয়ে নেই। আমার বিন্দু মাত্র দুর্বলতা নেই ওর প্রতি। অফকোর্স দুর্বলতা আছে। আরে দুর্বলতা না থাকলে কি এরকম করতে পারে? আরে আমি তো কদিন ধরে তোমাকে দেখছি, তুমি না একটা ট্রান্সের মধ্যে চলে গেছো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আর নিজের মধ্যে নেই। একটা মানুষ অসুস্থ শুনে তুমি এমন এমন কাণ্ড করতে শুরু করে দিয়েছো। তুমি জানো তোমার কোনো ধারণা আছে কি কি করছো তুমি? তোমার কোনো বোধ আছে আরশি এই ঘটনাগুলোর কি ইম্প্যাক্ট হয়েছে? একবার টাকার জন্য মরিয়া হয়ে তুমি গান গাইতে ছুটে চলে গেলে, কার গান কি গান সেটার খবর পর্যন্ত নিলেন, আর বাড়ি শুদ্ধ লোকজন জেনে যাওয়ার পরেও তোমার কোনো বিকার নেই। তুমি কাল আবার ছুটে গেলে ওখানে। আমি ওই টাকাটাই দিতে গেছিলাম, ভেবেছিলাম একেবারে ঝামেলা মিটিয়ে দেবো। তুমি পারবে না এটা মেটাতে, কারণ এই ঝামেলাটা তোমার জীবনের অনেক পুরনো ঝামেলা, যা এখনো তোমাকে পাকে পাকে জড়িয়ে রেখেছে। হাসি, কিছুদিন তো হলো আমি তোমাকে দেখছি, কিছুদিন হলো আমি তোমায় চিনেছি। হাসি, যে মেয়ে প্রবল ঝড়ের মধ্যেও মাথা ঠান্ডা রাখতে পারে, সে কারোর জন্য এভাবে তাল জ্ঞান হারিয়ে ফেলবে সেটা হয় না। আসলে কি জানো তো হাসি, কেউ মুখে যাই বলুক না কেন, আসলে তার বিহেভিয়ারটাই বোঝা যায় সে আদতে কি চায়। মানুষের না চোখ কথা বলে। চোখ দেখে মানুষের মন পড়তে পারলে আমার মনটাও পড়তে পারতেন স্যার। আপনি যার মনের দখল নিয়েছেন সে নাকি অন্য লোকের প্রেমে পড়বে। আমার কপালটা এরকম কেন বজরংবলী? স্যার স্যার আমার মনে হচ্ছে এর পেছনে একটা বিরাট কনস্পিরেসি আছে স্যার। কেউ একটা ষড়যন্ত্র করছে, আর আমার সাথে সাথে আপনাকেও টার্গেট করছে স্যার। হাসি প্লিজ চুপ কর। এই কনস্পিরেসি থিওরি আমার আর ভালো লাগছে না। আমি নিজে যা দেখে নিয়েছি, যা বুঝেছি সেটাই যথেষ্ট আমার কাছে। তোমার কাছ থেকে নতুন করে শোনার আর কিচ্ছু নেই। যাকে তুমি পার্সোনালি আমার সাথে কি করেছো না করেছো সেসব বাদ দাও। বিশ্বাসের মর্যাদা যে কেউ রাখতে পারে না সেটা আমি বুঝে গেছি ভালো করে। আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখি। আমি যেটা বলার জন্য তোমাকে এখানে ডেকেছি সেটা আগে বলে নিয়ে আসি। শোনো আসি, 6 মাসের এই কন্ট্রাক্ট ম্যারেজ তুমি অলরেডি ব্রিচ করে দিয়েছো। সবাই জেনে গেছে আমাদের এই নকল বিয়ের গল্প। আমার আর কোনো উপায় নেই, ইনফ্যাক্ট আমার আর কোনো ইচ্ছেও নেই। আমি ডিসিশন নিয়ে ফেলেছি, সময়ের আগে বর বউয়ের নাটকটা বন্ধ হোক। 6 মাস অবধি অপেক্ষা করার কোনো দরকার নেই।